আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন আইপিসি ওয়ার্ল্ড হিস্টোরি 24 ইউটিউব চ্যানেল। আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি খুবই চমৎকার একটা ঘটনা, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। যেটি হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ঘটেছিল। বনি ইসরায়েলের নাফরমান একজন যুবক ছিল। সে এতটাই নাফরমান ছিল যে সে কওমের লোকেরা তার উপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বের করে দেন। যুবকটি তখন মানবহীন এলাকায় আশ্রয় নেয়। দিনের পর দিন অতিবাহিত হয় এবং তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। যুবকটির জীবনের অবস্থা প্রায় শেষের দিকে। এমন অবস্থায় সে মহান আল্লাহকে স্মরণ করে বলল, হে আল্লাহ, যে মাফ করে দেয় তার কমে যায় না, আর যে আযাব দেয় তা বেড়ে যায় না। হে আল্লাহ, আমাকে মাফ করে দিলে যদি আপনার কোনো কিছু কমে যায়, অথবা আমাকে আযাব দিলে যদি আপনার কিছু বৃদ্ধি পায়, তবে আমার আর কিছু বলার নেই। হে আমার রব, সারা জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি, আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি। হে আমার আল্লাহ, আজকে আমার কেউ নেই। আজকে আপনি ছাড়া সাহায্য করার কেউ নেই। আজ আমার সব সম্পর্কই ভেঙে গেছে। আজ আমার শরীরও একটু ভালো নেই। তুমি আমাকে একা ফেলে দিও না। হে আমার আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি শুনেছি তুমি আর রহমান। এই অবস্থাতেই যুবকটি হঠাৎ মৃত্যুবরণ করল। তখন হযরত মুসা আলাইহিস সালামের উপর একটি পবিত্র বাণী নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমার একজন বন্ধু জঙ্গলে মারা গেছেন। তার গোসলের ব্যবস্থা করো, তার জানাজা পড়ো, সবাইকে জানিয়ে দাও। যারা তার জানাজায় উপস্থিত থাকবেন তাদের সবাইকে ক্ষমা প্রদান করা হবে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দেন। তিনি বলল, মহান আল্লাহ তাআলার কোন একজন বন্ধু জঙ্গলে মারা গেছেন, তার জানাজায় উপস্থিত থাকবেন। তখন সেখানকার অধিবাসীরা দৌড়ে জঙ্গলে যায়। সেখানে পৌঁছে দেখে এটা তো ওই যুবক যাকে শহরবাসী শহর থেকে বের করে দিয়েছিল। তখন ওই লোকজনগুলো হযরত মুসা আলাইহিস সালামকে বলতে থাকে, হে মুসা, ইনি তো অনেক গুনাহগার ব্যক্তি ছিল, আর আপনি বলছেন আল্লাহর বন্ধু। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো অনেক গুনাহগার ব্যক্তি ছিল, কিন্তু এই যুবক এমন কি করেছে যে আপনার বন্ধু হয়েছে? তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, সে আসলে গুনাহগার ব্যক্তি ছিল, যে রকমটা তোমরা বলছো। কিন্তু আমি দেখেছি সে সবকিছু হারিয়ে মনে কষ্ট পাচ্ছিল। তার কোনো সঙ্গী ছিল না, তার ডাক শোনার মতো কেউ ছিল না। এমন সময় তার ডাক সাড়া দেওয়ার কোনো মানুষ ছিল না। এই যুবক তখন আমাকে ডাকে, হে মুসা, তুমি বলো, এমন সময় তার ডাক না শুনে থাকতে পারি? হে মুসা, আমার সম্মানের কসম, কোনো মানুষ যদি অন্য কারো জন্য দোয়া চাইতো, সবাইকে মাফ করে দিতাম। বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যদি তোমাদের গুনাহ আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয়, তারপরেও আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, এবং আমি এজন্যই কোনো পরোয়া করি না। হে বনি আদম সন্তান, যদি তোমরা পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আসো, আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরীক না করো, তাহলে আমিও পৃথিবীর বিশাল পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। বন্ধুরা, আল্লাহ তাআলার একটি নাম আছে আর রহমান। এর অর্থ হলো পরম দাতা ও দয়ালু। আর আল্লাহ তাআলার ক্ষমার দরজা সবসময় খোলা থাকে। এই জন্যই বলা হয়, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছ থেকে জীবনের সমস্ত গুনাহ মাফ চেয়ে নেওয়া, আর এর পর কখনো গুনাহ না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং তার ইবাদত পালন করার তৌফিক দান করুন। আর সবাই কমেন্টে আমিন লিখুন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।